নবীনগরে অন্যের বসতবাড়ি দখল করতে না পেরে ভুক্তভোগী পরিবারের গরু চুরি ও খড়ের পাড়ায় আগুন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২১ নং উত্তর কাইতলা ইউনিয়নের নারুই গ্রামের কয়েকটি পরিবারসহ সমস্ত গ্রাম আতঙ্কে ও ভয়ে দিন কাটাচ্ছেন সন্ত্রাসী ও জবরদখলকারী রিপন বাহিনীর ভয়ে, জানালেন গ্রামের রিপন বাহিনীর লোক মূলত আমার রেজাল্ট নেপারে দুটো হওয়া গেছে মাথা কাটাচ্ছে এত আছে আজকে 5 মাস হয়েছে। আর কিছুদিন ধরে মনে করেন আমার বাড়িতে আসে আমার ভাই সবাই বাগন্তি, আমার বাড়িতে যারা আছে বাগন্তি তার ডরে কি হয় না। তো এই রিপনের বাহিনীর ধরে তো এই রিপনের লোক হয়েছে জামাল আগা ইয়া বুরহান প্রতিদিন হারা দাওয়া বাড়ি ছেড়ে দিবার লাগি এই বাড়ি গোছাই হয়তো বা। তো মহিলারা বই আতঙ্ক। কিছুদিন আগে গেছেন মাসের 9 তারিখ আমাকে রাইতে আসিরা আমার বাইর বউ দেখছে গরু জল ছেড়ে নাগা ত্রিপল লাইনে ফোন দেওয়া হয়েছে, পুলিশ আইসে 3-4 দিন পরে গরু উদ্ধার হয়েছে, ভিডিও একটা আছে। এরপরে আমার এই বিষয়টা জানার পরে ডেলি রাইতে গড় ইডা ইডানের পরে জনগা বিচার দিচ্ছে আমি চিনি কবলে চিনছি এই কথা আগুন লাগা দিছে। 8ই আগস্ট ওই এলাকায় গিয়ে দেখা যায় একটি লোক লাঠি ভর করে হাঁটছেন, কথা হয় তার সাথে। তিনি জানান তার নাম আমিনুল ইসলাম। তিনি ও রিপন বাহিনীর তাণ্ডবে আজ পঙ্গু হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, হারিয়েছেন বাপদাদা ও নিজের জমিজমা। এ সময় তিনি জানান, সন্ত্রাসী জবরদখলকারী রিপন আমাকে 5 মাস আগে তার বাহিনী দিয়ে ধরে নিয়ে বেদম মারধর করে আমাকে পঙ্গু করে দেয়। শুধু আমাকে না, এই নারুই গ্রামের অনেক পরিবারকে সে পথে বসিয়ে দিয়েছে। কথা হয় আমিনুল ইসলামের পাশের বাড়ির কয়েকজনের সাথে। উনারা জানান, গেল কয়েকদিন আগে আমাদের বাড়ি থেকে রিপন মুন্সির সন্ত্রাসী বাহিনী জামালের নেতৃত্বে 5-6টি গরু নিয়ে যায়। পরে 999 ফোন দিলে পুলিশ এসে কয়েকটি গরু উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়ার অপরাধে প্রতিদিন রাতে রিপন মুন্সির সন্ত্রাসীরা আমাদের ঘরে ঢিল মারে, অশালীন গালাগাল করেন। এই তো 2 দিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পর দিন আমাদের বাড়িসহ কয়েকটি বাড়িতে উঠানে রাখা খড়ের পাড়ায় আগুন দেয় সন্ত্রাসীরা। পরে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিবায়। আমরা নিরীহ মানুষ। এই অত্যাচারী কতিপয় শিল্পপ্রতি জবরদখলকারী সন্ত্রাসী রিপনের তাণ্ডব থেকে আমরা গ্রামবাসী বাঁচতে চাই, আমাদের বাঁচান। সরকার পতনের পর থেকে প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা নতুন সরকার ও সেনাবাহিনীর কাছে আমাদের নিরাপত্তা চাই। আমরা জমি জমা সব লিয়ে গেছে শিল্পপতি রিপন রিপন তারপরে জমি জমার মধ্যে দেয় না, যাওনি লিগে যাইলে মারবো, ধরবো, এইসব করে। এরপরে লুট টুক দিয়া বাড়ির নিয়ে দাওয়া দেয়। এরপর আমরা জরিমানা করছে, টাকা পয়সা নিচ্ছে। জরিমানা 8 লাখ টাকা 10 লাখ টাকা জরিমানা। যে কোনো একটা কারণে ফেঁসো ফালাই দিয়ে দিয়া কয়টা জরিমানা ইয়ে করবো, দেউন লাগবো। আমরা 7 জন, এমন আমরা 2-3 জন আছি। আর ভাই ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে। ভাই আজ 1 বছর ধরে বাড়িতে আইতে পারে না। বাড়িতে আইলে হের আড্ডি মাংস ভাঙ্গা লইব, হের একবারে শেষ করে লইব, মাইরা লইব। তো 7 তারিখে, গত মাসের 7 তারিখে গরু নিতেছে। 7 তারিখে গরু নিতেছে, নেওয়ার পরে রাত বাজে 12টা 37 মিনিট। তালা যখন ভাঙতেছে তখন আমি দেখছি। দেখার পরে দেখে সেরা তখন আমি বলতেছি যে ভাই তোমরা এটি কি করতেছো, তোমরা দিয়ে আমার গরুটা নিতেছ গা। তখন আমি কথা বলার পরেও তালা ভাঙছে, ভাঙ্গা সেটা গরু লইয়া যেতেছে গা। লইয়া যাওয়ার পরে তখন আমি দেখছি, দেওয়ার পরে ত্রিপুল লাইনে ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসছে, পুলিশের কাছে বলছি। বলার পরে তারা পরে গরু 5-6 দিন পরে গরু পাইছি। আর নাম বলাতে আমারে মাইরা লাইব, আমারে আতঙ্ক, ইডা সিডা আমাকে বলবো দেখা। তারপরে এখন চালের মধ্যে ইডা, বেড়ার মধ্যে ডাকা, বাইরে তালা লাগাই দে। তারপরে বাড়িতে যাওয়ার জন্য বলছে। একজনকে চিনছি, তারা মুখ বান্ধা ছিল, একজন চিনছি জামাল। খাইছি তো এখন নাম বলো নে সমস্যা। চালের মধ্যে ইডা, বেড়ার মধ্যে ঢাকা, এরকম করার পরে তারপরে আমরা বাড়িতে যাই না দিকে। তারপরে এখন আয়া আগুন লাগাই দে, রাত্রে আয়া সেটা। তারপরে আমার 1 কাইটা দিয়া গাই মারতে লইছিল। আমি গরু নেগার সময় চিল্লাফাল্লা করছি। এ বিষয়টি জানতে নারুই গ্রামের জামাল মিয়াকে বারবার ফোন দিলে ও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, নবীনগর উপজেলার নারুই নাটঘর গ্রামের রিপন মুন্সির নামে জবরদখল নিরীহ মানুষের উপর হামলা, মানুষকে ঝাড়ু দিঘি নামের বাড়িতে ধরে নিয়ে নির্যাতন, মোটা অঙ্কের টাকা জরিমানা করা সহ অসংখ্য সংবাদ জাতীয় টিভি ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে কোনো অপশক্তি ও কালো টাকার কারণে সে অপরাধ করে ও দিব্যি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
তবে এ বিষয়টি মানতে নারাজ শিল্পপতি রিপন মুন্সি। তিনি বলেন, আমি এলাকায় আসার পর থেকে এলাকায় শান্তি বিরাজ করছে।